আর চলো বন্ধুরা, তোমাদের জিলিপির পেঁয়াজ দিয়ে শুভ সকাল বলি। আরে না না, একটু রগড় করলাম। সকাল সকাল টিফিন নিয়ে বসে গেছি। এই দেখো, একটা বিস্কিট, ব্ল্যাক টি, সঙ্গে জিলিপি আর ব্রেড। তো দেখো, রান্নাবান্না কিন্তু সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেটা পরে দেখাবো। হ্যাঁ, আর এই দেখো বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করব বলে জল ঝরাতে ঝুড়ি করে রেখেছি। এটা হবে রাত্রিরে। তো আকাশের আপডেটটা একটু দিয়ে দিই। মেঘলা আকাশ, গরম যথেষ্ট পরিমাণে। তো চলো এবার স্নানটা সেরে নিই। আজ হলো 14ই আগস্ট। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। কালকের প্রোগ্রাম আছে যে 15ই আগস্টে। ছোটোবেলা থেকেই এই দিনগুলোর জন্য যেন সবসময় আমরা বসে থাকি প্রোগ্রাম কখন হবে। তো যাই হোক, স্নান টান সেরে সিঁদুর টিঁদুর পরে চুল টুল আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো চলো, ব্লগটা আজকে একটু একটু করে শুরু করেছি। রান্না বান্না, ঘরের কাজ কদ্দর, পরিষ্কার বাসিকার সব কিছু আমার কমপ্লিট। তো এইবার হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো এইবার যাচ্ছি পুজোটা দিয়ে নিই। আর রান্না কী করেছি দেখাবো খাওয়ার সময়। আজকে মেয়ে আসছে, বুঝতে পেরেছো? তাই একটু ভীষণ খুশি। আর সঙ্গে হচ্ছে একটু আবার বেরোতে হবে, বুঝলে তো, কারণ সামনেই জন্মাষ্টমী। তো গোপালের জামা কাপড় কিনতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। পুজো দিয়ে আবার বেরোতে হবে, আবার অনেক কাজ আছে, এখন সব বলবো না। তো চলো এখন টাটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটা দেখো। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে নাও। এই দেখো পুজোর জিনিসপত্র চলো নিয়ে নিয়েছি হাতে। এবার যাই পুজো পাঠটা করে নিই। ও চশমা ছাড়া তো কানা। তো চলো যাই পুজোটা সেরে নিই। দেখো এই ঘর দোরও সব পরিষ্কার ফিটফাট। তো চলো, গপু ঘুমোচ্ছে জানো, আজকে গপুকে এখনো তোলা হয়নি। চলো তুলে নি। এ গপু ওঠ রে, অনেক বেলা হয়ে গেছে। চল। বাঙালির গেরস্তের ঘর, তো আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকবে না। তো আজ হলো বৃহস্পতিবার। তো চলো বৃহস্পতিবারের পুজো পাঠ সেরে নিই। তো ঘট বসিয়ে দিয়েছি, এবার পাঁচালিটাও ঝটপট করে পড়ে নিই। আর এরপরে খেতে দিয়ে বেরোতে হবে। তো সেইটাও মাথায় ঘুরছে। তো গপুদের জামা কাপড় কেনা হয়নি, বুঝলে তো বন্ধুরা। তো যাবো তাই জামা কাপড় কিনতে গপু। আবার জানো তো বন্ধুরা, আর কি বলবো, কর্তাবাবু দুখানা তাল এনে হাজির করেছে, বলছে তালের বড়া খাবো। কি জ্বালা বলো তো, এত কাজকর্মের মধ্যেও আর কি করা যায় বলো। দাশুবাবুর আবদার ফেলা কি যায়? তাই চলো, আর কি করা যাবে। তো চলো, তালটাকে প্রথমে ভালো করে স্নান করিয়ে ওর জামা কাপড় ছুলতে হবে। তো এই দেখো ভালো করে স্নান করাচ্ছি আর ছুলে নিয়েছি। এইবার বসে পড়েছি মাটিতে থেবড়ে তালকে ছুলতে। তো তাল ছুলে তাল ছানতে হবে। আর এদিকে দেখো, যে সকালবেলা তোমাদের বলেছিলাম না আজকে মেয়ে আসবে, এই দেখো মেয়েও এসে গেছে। আর বড্ড খিদে পেয়ে গেছিলো। মেয়ে বলল খেতে দাও। তো দাশুবাবুরও খিদে পেয়েছে। তো সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে। আর কি কি রান্না করেছি এই দেখো, মাছের ডিমের বড়া করে ঝোল, পেঁপে আলুর তরকারি, লতি চিংড়ি রোল ভাজা, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা, লেবু দিয়ে। তো এই ছিল আজকের মেনু। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, চলো একটু বেরিয়ে পড়ি। কি দরকারে কি জন্য যাচ্ছ সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। তো চলো বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেয়ে গেছো। তো চলো। এই ভিডিওটা তোমরা কাল পাবে। তো কাল হচ্ছে 15ই আগস্ট। আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের গর্বের বাংলা। আর এই যে দেখো, আমি কিন্তু চলে এসেছি যে কারণে, কত সুন্দর সুন্দর জামা, পুচকি পুচকি, দেখতে কি ভালো লাগছে। কি দারুণ দারুণ জামাগুলো বলো। তো এই দোকানে থেকে আমি বরাবর জামা কাপড় কিনি ঠাকুরের। তো দেখো কি সুন্দর কৃষ্ণের সব জামাগুলো। আরেকটা জিনিস দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাগড়ি, কি সুন্দর দেখেছো। যাদের বড় বড় গপু আছে তারা কিনতে পারো। আমার তো ছোট্ট গপু, তাই এগুলো নিয়ে কোনো কাজ নেই। আর এই দেখো আমাদের এই যে সামনে সমস্ত এখানে দোকান ঠাকুরের। তো যাই হোক, আমার কেনাকাটা কমপ্লিট, আমি বাড়ি ফিরে আসছি। তো এই যে অটোয় উঠে পড়েছি।
আমার কিছু কিছু জিলিপির প্যাচ ভরা খুব কাছের বন্ধুবান্ধবদের জন্য আমি বলতে চাই, আমার ভিডিওগুলো তো তোমরা সবসময় একটা দুটো চোখ নয়, 3-4টে চোখ দিয়েও দেখো, কিন্তু তারপরও কি করে তোমরা বলো গো, আমার চেহারাটা ভারী বলে, মোটুসোটু বলে ভাবো কি আমি শুধু ঘরে বসেই খাই দাই আর ঘুমাই? তো তাহলে এই কাজগুলো কে করে বলো তো? আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আমার কিন্তু কেউই নেই। আর আগে যেটুকু মেয়ে কাজ করতো এখন সেটাও হয় না। তো আমাকে সংসারের প্রতিটা কাজই একা হাতেই করতে হয়। তারপরেও সব কিছু বাইরের কাজ, নিজের কাজ বজায় রাখি। আর এইবার চলে এসেছি দেখো আমি ক্লাবে, কারণ 15ই আগস্টের আজকে রিহার্সাল চলছিল। এরপর বাড়ি ফিরেছি, সন্ধেবেলা মেয়ে 1 কাপ চা করে দিল, এই যে চা বিস্কুট মেয়ের হাতে, আহা কতদিন পর খেলাম গো। আর এইবার বসে পড়েছি তাল, সেই তালের গতি করতে। আমার দাশুবাবু আবদার করেছে, আর সেটা করব না হয়? তো এই দেখো আমি তালের বড়া বানাচ্ছি। আর তো বানালামই যখন প্রথম, তো একটু আমার গোপু সোনাদের দেবো না, আমার ঠাকুরকে দেবো না, তাই মনে করে চলো তাদেরকেও একটু দিয়ে দেবো। বড়া যখন বানানোই হলো, সবাই মিলেমিশে খাবো, মিলেমিশে করি কাজ, হারে জিতি নাহি লাজ, এটাই তো কথা না? যুগ যুগান্তর ধরে যেটা চলে আসছে। আর আমার কাছে তো লুকোচাপার কোনো ব্যাপার নেই, কারণ আমি হচ্ছি ডেলি ব্লগার, মানে আমার লাইফস্টাইল ব্লগ। আমি সারা দিনটা যা করি তাই তোমাদের সামনে তুলে ধরি। অনেকে আবার বলে A to Z তোকে সব কিছুই দেখাতে হবে, এটাও দেখাবি ক্যামেরায়? আরে বাবা হ্যাঁ, লজ্জার কি আছে? আমার তো ডেলি ব্লগ, তো আমি যা করি তো সেটাই তোমাদের দেখাবো না, এটাই তো সত্য। যাই হোক, চলো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, অনেক বড় বড় কথা বলে ফেললাম। এবার ভাবছো যারা তালের বড়া করতে পারে না, দূর বাবা, তালের বড়ার রেসিপিটা বলো তো ভাই। হ্যাঁ, যারা পারো তারা তো ঠিক আছে, যারা পারো না তাদের জন্য বলি, তালের ছাল ছাড়িয়ে জামা কাপড় খুলে তালকে ছেনে নাও, এরপরে নারকেলের মাথায় বাড়ি মেরে নারকেলটা ফাটিয়ে নারকেল কুড়িয়ে নাও, এরপর চালকে একটু ভিজিয়ে গুঁড়ো করে মিশিয়ে দাও ওই তাল ছানার মধ্যে। এইবার একে একে অ্যাড করে নাও সুজি, ময়দা, ভেজে ফেলো তেলে। টাটা! আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়োলো।